রোজ রোজ একইভাবে মুরগি খেতে একদমই ভালো লাগতেছিল না, তাই ভাবলাম একটু ডাল দিয়ে রান্না করি। আমার কাছে যেহেতু মুগ ডাল ছিল না, তাই মসুর ডাল দিয়ে নতুন একটা রেসিপি করলাম। চলুন আপনাদের সাথে শেয়ার করা যাক। তো আমি একার জন্য বেশ ভালো পরিমাণ চিকেন নিয়ে নিছি আর মশলাপাতি সবকিছু কেটে টেটে নিছি। এখন চিকেনটাকে ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব। এরপরে হচ্ছে বেশ খানিকটা আমি ডালও নিয়ে নিছি, মসুর ডাল, যেহেতু আমার কাছে মুগ ডাল বা অন্য কোনো ডাল ছিল না, মসুর ডালই ছিল, আম্মু দিয়ে দিছিল। ওটা দিয়ে হচ্ছে আজকে চিকেন রান্না করব। এখানে এসে না চিকেন খেতে খেতে একঘেয়েমি লেগে গেছে, একদমই অরুচি চলে আসছে। তাই ভাবলাম একটু এভাবে রান্না করেই দেখি না। এখানে চিকেনটাকে আমি ছোট ছোট পিস করে নিয়েছি, যাতে ডালের সাথে একটু ছোট ছোট হলেই ভালো লাগবে, মশলাও ঢুকবে, খেতেও ভালো লাগবে। সো পিস করে নিয়ে ওটাকে এক সাইডে রেখে এবার চুলায় প্যান বসিয়ে দিয়ে সামান্য তেল দিয়ে দিলাম। এরপরে তেলটা একটু গরম হয়ে আসলে তার মধ্যে গরম মশলা, দারচিনি, তেজপাতা, এলাচি এগুলো একটু ভেঙে ভেঙে দিয়ে দিছি। বেশ খানিকটা সময় ভেজে নিব। যখন কিনা মিষ্টি একটা ফ্লেভার বের হবে তার মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে নিব। এবার পেঁয়াজ আর কাঁচামরিচটাকেও একদম নরম হয়ে আসা পর্যন্ত ভালো করে ভেজে নিব। আমি না এসব রান্না আম্মুর থেকেই শিখছি বলতে গেলে, যদিও আম্মু এরকম ডাল দিয়ে মুরগি রান্না করে না, তারপরও এই যে বেশি করে ভাজা, ভালো করে কষানো বা রান্নার যে টেস্ট আসা, এগুলো কিন্তু ছোটোবেলার থেকে আমি যদিও রান্না শিখি নাই, বাট বড় হয়ে আম্মুর থেকে আস্তে আস্তে শেখা। এখন চিকেনটাকে দিয়ে চিকেনটাকেও একটু আমি ভেজে নিছি, যাতে করে একটু মানে ভাজা 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 হয়। এরপরে আলুগুলোও দিয়ে দিলাম। এবার আলুগুলোকেও সুন্দরভাবে ভাজতে ভাজতে তার মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিব, আস্তে আস্তে গুঁড়া মশলাগুলো অ্যাড করব। আমি কিন্তু এখানে এখনও কৌটা মৌটা কোনো কিছুই কিনি নাই, এভাবেই আমি যেহেতু বাসা চেঞ্জ করব তাই এখানে এক্সট্রা করে কিছু কিনতেছি না। বাসা চেঞ্জ করার পরে গিয়ে না একটু ট্রাই করব কোনো কিছু কেনার। এরপরে দিয়ে দিলাম মরিচ গুঁড়া। এখন সবগুলোকে একটু ভাজা ভাজা করে নিব। যত বেশি আর কি একটু ভাজা ভাজা করা যায়, কষানো যায়, দেখবেন রান্না কিন্তু অত বেশি মজা লাগে। আমি জানি না যদিও এই রান্নাটা কেমন হবে তখন পর্যন্ত। তো একটু আদা বাটা দিয়ে দিছি, একটু জিরা পেস্ট দিয়ে দিছি। এবার একটু পানি দিয়ে ভালোভাবে এখানে কষিয়ে নিচ্ছিলাম। কোরিয়াতে আসছি থেকে না আমার খাওয়া দাওয়া ঘুম কোনো কিছুরই তেমন একটা ঠিক নাই। যখন মন চায় খাই, যখন মন চায় খাই না। মন খারাপ থাকলে তো মুখের থেকে একদমই খাবার যায় না, ইভেন প্রপারলি ঘুমও হয় না। যেহেতু বাংলাদেশ থেকে কোরিয়ার ডিফারেন্স হচ্ছে মোটামুটি 3 ঘন্টা। যখন কোরিয়াতে সকাল 8টা, তখন আমার এখানে সকাল 11টা। তাই ঘুমটাও একদম ওলটপালট হয়ে গেছে, সাথে খাওয়া দাওয়াও তেমন একটা ক্ষুধাই লাগে না বলতে গেলে। আমার ফ্যামিলিতে যখন থাকতাম খাবার নিয়ে কাড়াকাড়ি লাগতো, কে বেশি খাইলো, কে বেশি পাইলো, কে কম খাইলো, এগুলো নিয়ে প্রচুর পরিমাণে ঝগড়া করতাম ভাই বোন। তারপরে খাবার নিয়ে কাড়াকাড়ি করতাম। কিন্তু এখন এখন খাবার পড়ে থাকে, এই তরকারিটাই আমি কয়দিন খাবো কে জানে। যাই হোক, খেতে খেতে বিদায় নিচ্ছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে ছোট করে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন। দ্যাটস অল ফর টুডে। আল্লাহ হাফেজ।